নমস্কার বন্ধুরা, থিম আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, গড়াই গার্ডেনের পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলো নিশ্চয়ই খুব খুব ভালো আছে। তো বন্ধুরা, আজকে আমাদের দেশি জবা গাছ আর বিদেশি জবা গাছ দুটো নিয়ে আজকে পরিচর্যা দেখাবো। তো বন্ধুরা, এখন দেশি জবা গাছের ডরমেন্সি পিরিয়ড। তো এখন আমি যে আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, যে আমি খাবার দিই, তো এই খাবারে কিন্তু গাছের কুঁড়ি কিন্তু বন্ধ হবে না, কুঁড়ি কিন্তু আসতেই থাকবে। আর গাছের এ সময় দেশি জবা গাছের এ সময় ডরমেন্সি পিরিয়ড, তো এই সময় কাটা ছাটা যাবে না। ঠিক তাপমাত্রা 20-25 হবে, তারপরে আমাদের গাছ মানে ডালফাল কাটতে হবে। আর বড় গাছ থাকলে আমাদের রিপোর্টিং করতে হবে। তো অবশ্যই গাছটা ফুল সানলাইটে রাখবেন। অনেক নতুন বাগানি হয়তো ভাবে যে কেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, সব পাতা পড়ে যাচ্ছে, কিংবা কুঁড়ি ঝরে যাচ্ছে, ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে। ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা। তো এই সময় এটা গ্রীষ্মকালীন গাছ, তো এতে এরকম হয়, এটা কোনো চিন্তার কারণ নেই। তো আমার তো বুঝতেই পারছেন, অনেকজন অনেক গাছের লাভার হয়, আমি হচ্ছে জবা ফুলের লাভার। তো অনেকজন চন্দ্রমল্লিকা, অনেকজন গোলাপের হয়। তা আমার 1 থেকে 2 থেকে এখন 200-300 গাছ আছে, 100 রকম ভ্যারাইটির জবা ফুলের গাছ আছে। তো বন্ধুরা, আমি যে পরিচর্যাগুলো দেখাবো, এগুলো যদি আপনারা করতে পারেন, আপনাদের গাছে ফুল খুবই সুন্দর হবে, কুঁড়ি ঝরে পড়বে না, আর গাছের গ্রোথ খুব সুন্দর হবে, আর সাইজও খুব বড় হবে। তো বন্ধুরা, ট্রপিক্যাল জবার কথা বলি। ট্রপিক্যাল জবা আমার এটা ছোট্ট দুটো গাছ আনা আছে। তো অবশ্যই ছোট ছোট যে গাছগুলো, অবশ্যই 4 থেকে 5 দিন ছায়াযুক্ত জায়গায় রাখবেন। আর অবশ্যই এইসব ছোট ছোট গাছ, এটা ছোট গাছ, তো গাছ থেকে অবশ্যই ফুলগুলো সবসময় কেটে দেবেন। এগুলো ছোট্ট গাছ বলে এরকম ছোট্ট ফুল হয়েছে, এটা বড় গাছ হলে এগুলো 8 ইঞ্চি 9 ইঞ্চি সাইজের এই ফুলগুলো হবে এক একটা। তো অবশ্যই 5 দিন ছায়াযুক্ত জায়গায়। আর আমি আজকে মাটি বলে দেবো, যে মাটিটা আপনারা দেবেন। তো বন্ধুরা, দেখুন, এই আমার ট্রপিক্যাল এটা পুনে ভ্যারাইটির গাছ, ট্রপিক্যাল। তো দেখুন গাছটার কীরকম গ্রোথ দেখুন। তো অবশ্যই আমার যদি ভিডিওগুলো একটু দেখেন, জবা ফুলের যে গাছ, যে খাবারগুলো আমরা দিই, আমি সবসময় নিজে আগে ব্যবহার করে তারপরেই আপনাদের ভিডিওটা শেয়ার করি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন কীরকম গাছের গ্রোথ, আর কীরকম ফুলের কুঁড়িতে পুরো ভর্তি। তো অবশ্যই বন্ধুরা, যে গাছেই হোক অবশ্যই একটু রোদে রাখার সবসময় চেষ্টা করবেন। তার কারণ এখন রোদের তাপমাত্রা কম, অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ অন্তত জবা গাছের দরকার, দেশি হোক আর বিদেশি হোক। তো এখন ট্রপিক্যাল ভ্যারাইটির এখন 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 এই যে টাইম, এখন মানে ফুলটা হওয়ার। তো এই সময় ওই আপনার ট্রপিক্যাল জবা খুব সুন্দর, সব গাছেই প্রচুর পরিমাণে ফুল হবে, আর গ্রোথও খুব সুন্দর হবে, আর সাইজও অনেক বড় হবে বন্ধুরা। তবে আমার এই খাবারগুলো অবশ্যই দেখে নিতে হবে যে কী সার আমি ব্যবহার করছি। তো বন্ধুরা, এই যদি পরিচর্যা করেন, আপনাদের খুবই সুন্দর সুন্দর গাছে ফুল হবে, আকারও বড় হবে, আর গাছ গ্রোথও হবে, আর কুঁড়িতে পুরো ভর্তি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার টপের সাইজ হচ্ছে 10 ইঞ্চি। আমি যে খাবার দেখাবো, আপনাদের ছোট কিংবা বড় হলে একটু কমিয়ে কিংবা একটু বাড়িয়ে নেবেন। অবশ্যই অনুখাদ্য 0050 একদম 15 দিন বাদ স্প্রে করে দেবেন 1 ml 1 লিটার জলে। আর যদি ছোট গাছ হয়ে থাকে আপনাদের, তাহলে 1261 একদম 1 ml 1 লিটার জলে একদম 10 থেকে 15 দিন বাদ স্প্রে করে দেবেন। আর পোকামাকড়ের স্প্রে করুন, আর অনুখাদ্যই করুন অবশ্যই, একদম সকালে নয় বিকেলে বন্ধুরা। তো গাছের গোড়া আমরা সবসময় খুশিয়ে নেব, গাছের গোড়া খুশিয়ে নিয়ে আমরা খাবারটা দিয়ে দেবো। তো বন্ধুরা, অবশ্যই গাছের গোড়ায় পাতা ফাতা এগুলো দেবেন না। আর অনেক সময় আমি আজকে ট্রপিক্যাল জবার মাটিটা বলে দিচ্ছি আপনাদের। ট্রপিক্যাল জবার মাটি বন্ধুরা, গার্ডেন সয়েল নেবেন 40 ভাগ, আর ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার নেবেন 40 ভাগ, আর মোটা দানার বালি নেবেন 20 ভাগ। এরম ভাগে যদি আপনাদের বানান, তবে ট্রপিক্যাল জবার আপনাদের কোনো সমস্যা হবে না বন্ধুরা। এখন কোনো সমস্যা হয় না, ঠিক বর্ষার সময় সমস্যাটা হয়। বর্ষার সময় জল জমে কিন্তু গাছগুলো মারা যায়। তবে আপনারা যদি পটিং মিক্সটা ঠিকঠাক বানাতে পারেন, তবেই গাছ খুবই সুন্দর হবে। তবে দেখুন, এই মনে হচ্ছে ওপর থেকে যে জল দেবো, শুকনো শুকনো লাগছে, কিন্তু 1/2 ইঞ্চি নিচে দেখুন কীরকম চিটচিট টাইপের মাটি। তো এইরকম সবসময় চেক করে করে অবশ্যই গাছের গোড়ায় দেবেন। তো বন্ধুরা, খোসানোর সময় অনেক সময় আমাদের শিকড়গুলো অনেক সময় উপরে ছিঁড়ে উঠে আসে, ওতে কোনো সমস্যা নেই।
তো এইরকম অবশ্যই গাছের গোড়া সবসময় এরকম খুশি দিতে হবে 10 থেকে 15 দিন অন্তর অন্তর। তো আমি যে খাবারটা দেখাচ্ছি, তো বন্ধুরা এই চা পাতা সার যদি আপনারা দিতে পারেন গাছের গোড়ায়, গাছ অনুযায়ী দেবেন, যদি ছোটো গাছ হয় 1 মুঠো দেবেন, আর আমি 10 ইঞ্চি গাছে 2 মুঠো দিয়েছি। এইটা গাছের মাটিটাকে ভীষণ উর্বর রাখে আর ঝুরঝুরে রাখে মাটিটা। নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সবই এর মধ্যে আছে। এইটা যদি আপনারা দিতে পারেন, অবশ্যই ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন। হাড় গুঁড়োটা বন্ধুরা গাছের গ্রোথ, গাছের সাইজ খুবই সুন্দর হবে। যে আমি আজকে মিক্সচারটা দেখাচ্ছি সেই মিক্সচারটা আপনি যদি করতে পারেন, ফুলের সাইজ আপনাদের বড় হবে। তো আমি এমপিকে 0050 আজকে গাছের গোড়ায় দেবো। তো চা চামচ সবই দিচ্ছি, চা চামচ ওইটা হাফ চামচ, আর হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। তো হলুদ গুঁড়োটা কেন দিলাম বন্ধুরা, যাতে আমাদের গাছের গোড়ায় পোকামাকড় না হয়, গাছ ফাঙ্গাস না ধরে, ফাঙ্গাস হয়ে ডাইব্যাক যাতে না হয়, তার জন্য আমি হলুদ গুঁড়োটা দিলাম। হলুদ গুঁড়ো যদি না দিতে পারেন আপনারা নিমখোলও দিতে পারেন। তো নিমখোল থেকে হলুদ গুঁড়োটাই খুবই ভালো হয়। তো বন্ধুরা 0050টা এইটা আপনারা গাছের গোড়ায় এই রকম মিক্সির সাথে মিক্স করে দেবেন, তাহলে দেখবেন ফুলের সাইজ আকার আপনাদের কিন্তু সাইজ কিন্তু বড় বড় হবে, ছোট হবে না। তো ঠিক 15 দিন অন্তর অন্তর আপনাকে এই খাবারটা গাছের গোড়ায় দিয়ে দিতে হবে বন্ধুরা। আর চা পাতা সারটা খুবই সুন্দর, এটা অবশ্যই দিতে পারেন। অবশ্যই ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন। তো চা পাতাটা আপনারা সব সময় দেখবেন যে গাছে, যে দোকানে যে চা পাতাগুলো ছাঁকনির উপর দিয়ে আর কাপের মধ্যে দুধ আর চিনি দেয়, সেই চা পাতাটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন খুবই ভালো, খালি শুকিয়ে নিলেই তাহলে এটা হয়ে যাবে বন্ধুরা। তো আমাদের খাবারটা এরমভাবে ভালো করে মেখে নিতে হবে, সারটা দিয়ে আমরা গাছের গোড়ায় এরমভাবে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমাদের মাটির সাথে ভালো করে মিক্সড করে দিতে হবে। এরমভাবে ভালো করে মিক্সড করে দিতে হবে মাটির সাথে। মিক্সড করে দিলে দেখবেন আপনাদের গাছের গ্রোথ কত সুন্দর হয়। তবে আমি আজকে জল দিলাম না, তো আপনাদের যদি শুকনো থাকে অবশ্যই জল দিয়ে দেবেন, কিন্তু আপনারা ওরমই করবেন যে তার আগের দিন কি দুদিন আগে জল দেবেন না, মাটিটা খটখটে শুকনো করে তারপরে এই খাবারটা দেবেন, অবশ্যই খুব ভালো হবে এরকম যদি দেন। তো আমি আজকে গাছের গোড়ায় দেবো না, আজকে গাছ আমি সাবার করব। তো যেটা আমার ভিডিওতে সবসময় দেখে আসছেন যে আমি এই ঠান্ডার সময়, ঠান্ডা তো ভালোই পড়েছে, তো এই ঠান্ডার সময় সব সময় একদিন আমি গাছের গোড়ায় জল দিই আর একদিন আমি গাছের পাতাতে সাবার করে দিই। আর অবশ্যই আপনার পুনে ভ্যারাইটি গাছগুলো সবসময় রোদের ভালো, যেখানে রোদ পায় 4 থেকে 5 ঘন্টা ওখানে রাখবেন বন্ধুরা। এটা হিউমিক অ্যাসিড আমরা চা চামচের হাফ চামচ নিয়ে নিলাম। এটা মাসে একবার দিলে গাছের দেখবেন যেমনি গ্রোথ, আর গাছের ফুলের আকারও খুব বড় বড় হবে। তো অনেক সময় গুঁড়োও নিতে পারেন, এটাও নিতে পারেন। তো এটাই বেশি কার্যকরী, তেমন যতবার আপনি জল দেবেন ততবার ধুয়ে ধুয়ে নিচে পড়বে। তো বন্ধুরা, তো তো অবশ্যই ছোট গাছের জন্য অবশ্যই এমপিকে যেটা বলেছি সেটা 1261 অবশ্যই মারবেন, স্প্রে করে দেবেন ঠিক 15 দিন বাদ। তো বন্ধুরা গাছের গোড়ায় আমরা দিয়ে দিলাম, এবার আমরা গাছের উপরে শাওয়ার করে দেবো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনার ভিডিও সম্বন্ধে, কোনো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু যদি না বুঝতে অসুবিধা হয়েছে, আমি গাছ ভিডিও সব ভিডিও করি, আপনাদের সব তথ্য আপনাদের দিতে পারবো বন্ধুরা। তো এরমভাবে গাছের উপরে ভালো করে শাওয়ার করে নিতে হবে। তো বন্ধুরা আপনাদের অনুখাদ্য হয়ে গেল। এবার কীটনাশক বন্ধুরা, জাদু এটা রাখতে পারেন, খুবই ভালো। এটা 1 ml 1 লিটার জলে একদম 15 দিন বাদ একদম স্প্রে করবেন, পাতার তলা অবধি যাতে যায়। আর বন্ধুরা কাকা তো খুব জানা, কাকাটা ছাড়া তা আমিও অন্ধ, তা কাকা আমার ভীষণ কাজে লাগে, আমি কাকা আমার কাছে সবসময় থাকে। তো কাকাও 1 ml 1 লিটার জলে একদিন 15 দিন বাদ অবশ্যই সকাল কিংবা বিকেলে স্প্রে করে দেবেন। তো কাকাটা কি জানেন তো, অনুখাদ্যরও কাজ করে। কাকাটা এত উপকারী সব গাছে, শীতের সব গাছের জন্য। তো বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে মোবাইল কিংবা কম্পিউটারে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এটা আমার এটা হচ্ছে পুনে ভ্যারাইটির জবা, দেখুন কীরম কালার আর কীরম সাইজের ফুল হচ্ছে। তো বন্ধুরা বেশি করে গাছ লাগান, সবুজে ভরিয়ে তুলুন, আর ভালো থাকবেন। ভিডিও শেষ করলাম।